আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব সপ্তম রোজার সেহরি থেকে ইফতার। তো চলুন শুরু করি ভিডিওটি। প্রথমেই সেহরিতে উঠে আমি এক গ্লাস পানি খেয়ে নিয়েছি। তো এখানে খাচ্ছি মাংস দিয়ে পোলাও। তো পোলাওটা আমি খাওয়ার ইচ্ছা ছিল না, পরে অল্প একটু পোলাও ছিল। প্রথমে ভেবেছিলাম ভাত খাবো, পরে পোলাও খেলাম আপনাদের ভাইয়ার জোড়াজুড়িতে। যাই হোক, এখানে আমি আমার গাছগুলো দেখছিলাম কি সুন্দর বরফ হয়েছে আর পাতাও কত সুন্দর হয়েছে। তো আমি সবার আগে যে কাজটা করি, সেহরিতে উঠে আমার গাছগুলোর কাছে যাই। ওদের কাছে না গেলে আমার ভালো লাগে না। তো সেহরি শেষ করে এরপরে আমি বারান্দায় চলে গেলাম। বারান্দা তো একদম নিরিবিলি ছিল, কোনো মানুষ ছিল না। তো আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তো আমার বেশ ভালো লাগছিল নিরিবিলি। আসলে আমার বাসার সামনের এই রোডটা কখনোই নিরিবিলি থাকে না। ফজরের নামাজের পরই এখানে কোলাহল শুরু হয়ে যায়। আর এখন বাজে 4:38। তো এরপরে যখন নামাজের আজান দিবে নামাজ পড়ব। এরপর চলে এলাম সরাসরি ইফতারিতে। এর মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম আর ভিডিও করতে ভালোও লাগছিল না। রোজার আগে আমার টেনশন থাকতো সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার নিয়ে। আর এখন আমার টেনশন হচ্ছে ইফতারি নিয়ে। ইফতারিতে কি বানাবো, কি খেলে ভালো লাগবে, এই নিয়ে আমার টেনশনের শেষ নেই। প্রতিদিনই ভাবি স্পেশাল কিছু বানাবো, কিন্তু কেন জানি আর বানানোই হয়ে ওঠে না। আমি মাইন্ড সেট করে রাখি যে আজকে এটা বানাবোই, কিন্তু জানি না কেমনে আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। তো এখানে আমি বানিয়েছিলাম সিদ্ধ ছোলা মাখা, দই চিরা, একটু কলা দিয়েছিলাম উপরে, 2 গ্লাস শরবত বানিয়েছিলাম, রুয়াবজার শরবত আর ট্যাঙের শরবত। রুয়াবজার শরবত আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, ট্যাঙের শরবত আমি খাই। একটু মালটা কেটেছি, খেজুর দিয়েছি, আর এই ডিম আলুর চপটা আপনাদের ভাইয়া বাইরে থেকে নিয়ে এসেছিল। আর বানিয়েছিলাম পিয়াজু। তো পিয়াজু আমার বাসার কমন ইফতার, কারণ এটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনই খেতে পছন্দ করি। জানি না আজকে আমার কেন খুবই ছোলা মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করছিল, কিন্তু আজকে আমি ছোলা ভাজি করিনি। এটা আমি আপনার ভাইয়ার সাথে শেয়ার করছিলাম যে আজকে আমার খুবই ছোলা মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে, টমেটো তারপরে হচ্ছে শসা দিয়ে। তো আপনাদের ভাইয়া বলল যে তুমি খাবে, আমি তোমার জন্য নিয়ে আসবো। তো আমি মানা করছিলাম যে দরকার নেই, অনেক কিছুই খেয়ে ফেলেছি, আমার পেট ভরে গেছে। তারপরে সে বলল যে না, তোমার জন্য আমি নিয়েই আসবো। আর চিরা দই এটা খাচ্ছিল আপনাদের ভাইয়া। আমিও একটু ট্রাই করেছিলাম, কিন্তু আমার কাছে অনেক বেশি টক লেগেছে। জানি না দইটা এত টক কেন, টক মিষ্টি দই দিয়ে করা এটা, কিন্তু আমার কাছে খুবই টক লাগছিল। ইফতার আর নামাজ শেষ করে চলে আসলাম কিচেনে। এখানে আপনাদের ভাইয়ার জন্য চা বানাবো আর আমি একটু শাক রান্না করব। ওই দিন ডাঁটা শাক খেয়ে খুবই মজা লেগেছিল। আপনাদের ভাইয়াকে বলেছি যে আবারও শাক নিয়ে আসার জন্য, তো সে শাক নিয়ে আসলো। আজকে ভাজি করব। আর এই যে আমি আপনাদের ভাইয়া কে চা বানিয়ে দিয়েছি, সে এখন চা খেয়ে একটু বাইরে যাবে। শতমানা করার পরেও আমার জামাই আমার জন্য বাইরে থেকে ছোলা, পেঁয়াজু আর আলুর চপ নিয়েই আসলো, কারণ ছোলা তো আর শুধু ভালো লাগবে না, এই জন্য আলুর চপ আর পেঁয়াজু নিয়ে এসেছে সাথে করে। তো আমি মানা করছিলাম, তারপরও আমার মনের মধ্যে ভালোই লাগছিল। যাক, জামাই একটা ইচ্ছা তো পূরণ করলো, যেটা খেতে চেয়েছিলাম। আমিও সব কিছু কেটে কুটে রেডি করে ফেললাম। আসলে আমার ছোলা মুড়ি মাখা খুবই ভালো লাগে। তো এটা আমি রোজার সময় সবসময়ই খাই। এখন যেহেতু ডায়েট করছি, এই জন্য আমি সিদ্ধ ছোলা খাচ্ছিলাম, কিন্তু আমার জামাই আমাকে বারবার মানা করে। তো আমি এখানে একটা বোলের মধ্যে সব কাটাকুটি দিয়ে ছোলা, পেঁয়াজু, আলুর চপ এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আমার জামাই বললো যে আমাকে এভাবে আলাদা দিও, তুমি বেশি মুড়ি দিয়ে খাও। আমার জামাই বেশি মুড়ি দিয়ে ছোলা মাখা পছন্দ করে না। তো আমি আমার জামাইকে আলাদা করে একটা প্লেটে দিয়ে দিলাম, আর আমি হচ্ছে আলাদা করে তারপরে খাবো। তাই আজকে হচ্ছে মুড়ি মাখা, ছোলা মাখা। সে খাচ্ছে হচ্ছে এই যে এটার মধ্যে, আর আমি খাচ্ছি এটার মধ্যে। এই যে মুড়ি, এই যে মুড়ি, এটা বরিশালের মোটা মুড়ি, অনেক মজা। আর মাখাটা এত দারুণ হয়েছে, এত মজা, দারুণ। আমি আবার বেশি করে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করি, আমার ভালো লাগে। টমেটো পেঁয়াজ, সে আবার কম মুড়ি দিয়ে খায়।